আসসালামু আলাইকুম। আপনারা কি এক ফোন থেকে অন্য ফোনে খুব সহজেই ভিডিও, ছবি, অডিও বা অন্য যে কোনো কিছু খুব সহজেই ট্রান্সফার করতে চান? তাহলে এই অ্যাপসটি আপনাদের জন্য। আমার চ্যানেল টেক ইনফো বাই হিমেলে আপনাদেরকে স্বাগতম। আজকে যে অ্যাপসটি নিয়ে আলোচনা করব সেই অ্যাপসটির নাম হচ্ছে ফাইলস বাই গুগল। ফাইলস বাই গুগলের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের ছবি, ভিডিও, ডাটা সব কিছু আপনারা খুব সহজেই শেয়ার করতে পারবেন। এজন্য আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না এবং এই অ্যাপসটি আপনারা খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে আপনাদের সার্চ দিতে হবে FILES ফাইলস বাই গুগল। দেখেন এখানে লেখার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে। আমার এখানে ইনস্টল করা আছে। আপনারা যাদের এখানে ইনস্টল করা থাকবে না আপনারা তারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। করার পরে আপনারা ওপেন করবেন এইভাবে। এই অ্যাপসটি হচ্ছে গুগলের অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো বড় ধরনের ফাইল খুব সহজে শেয়ার করতে পারবেন এবং যে কোনো ফাইল শেয়ার করার ক্ষেত্রে এই অ্যাপসটিতে কোনো ঝামেলা পোহাতে হবে না আপনাদের। কোনো অ্যাড আসবে না অথবা অন্য কোনো স্প্যামি কোনো লিঙ্কে আপনাদেরকে নিয়ে যাবে না। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজেই ফাইল ট্রান্সফার করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই ফাইলের অন্যান্য ফিচারগুলো কী কী আছে। আমরা ফাইল বাই গুগল ওপেন করলে দেখতে পারবো এখানে আমাদের ফার্স্টে দেখাচ্ছে আমাদের ফোনে কত জিবি ইউজ হয়েছে এবং কত জিবি খালি হয়েছে। আমাদের কত এমবি ট্রাশ ফাইল আছে সেটা আমরা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি। আমাদের এটার মাধ্যমে আমরা দেখতে পাবো যে এখানে ডুপ্লিকেট ফাইল কী কী আছে, অর্থাৎ আমি যদি এখানে ডুপ্লিকেট ফাইলের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পারবো একই ধরনের ফাইল যদি সেম ফাইল যদি দুইটা থাকে তাহলে এটা আপনাকে দেখিয়ে দিবে যে আপনার কোন কোন ফাইল দুইটা আছে। আপনারা খুব সহজেই এই ফাইলটার মধ্যে থেকে যে কোনো একটা ফাইল ডিলিট করে দিতে পারেন, তাতে আপনাদের ফোনের মেমোরির অনেক জায়গা সেভ হবে। তারপর এখানে আছে ডিলেট ওল্ড স্ক্রিনশট। আপনারা এই ফাইলস বাই গুগলের মাধ্যমে পুরাতন অনেক আগে একটা স্ক্রিনশট নিয়ে সেটা ভুলে গিয়েছেন বা সেটা তেমন একটা কাজে লাগতেছে না, কিন্তু সেটা আপনি আলাদাভাবে গোছাতে পারছেন না যে কোন স্ক্রিনশটটা আপনি আগে নিয়েছিলেন, সেটা আপনারা এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন খুব সহজে। তারপরে এখানে দেখাচ্ছে ডিলেট লার্জ ফাইল। আপনারা আপনাদের ফোনের মধ্যে কি কি অনেক বড় ধরনের ফাইল আছে যে ফাইলটার জন্য আপনার স্টোরেজটা প্রায় ফুল হয়ে যাচ্ছে, সেটা আপনাদেরকে এই ফাইলস বাই গুগল খুব সহজেই দেখিয়ে দিবে। এছাড়া অন্যান্য অ্যাপসের মাধ্যমে যে ভিডিওগুলো ডাউনলোড করেছেন বা ছবিগুলো শেয়ার করেছেন সেগুলো আলাদাভাবে দেখিয়ে দিবে। আমরা এখানে আরেকটা ফিচার দেখতে পাচ্ছি ডিলেট আনইউজড অ্যাপ। ইট মিনস আপনার কোন অ্যাপসটি আপনি ইউজ করতেছেন না বা কোন অ্যাপটি আপনার দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে না সেই অ্যাপসটি আপনাকে এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দিবে এবং কত এমবি খেয়েছে এবং আপনি লাস্ট কবে এই অ্যাপসটি দিয়ে কাজ করেছিলেন সেই ডিটেলসটাও আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন। এবং আপনারা চাইলে ফাইলসগুলো এখান থেকে আনইনস্টল করে নিতে পারেন। আনইনস্টল করার জন্য আপনাদের এখানে সিলেক্ট করতে হবে, করে জাস্ট এই আনইনস্টলে আপনাদের ক্লিক করলেই ফাইলগুলো সব আনইনস্টল হয়ে যাবে। যে অ্যাপসগুলো শুধু শুধু আপনার ফোনে জায়গা খেয়ে রাখছে সেই অ্যাপসগুলো ক্লিয়ার হয়ে যাবে, স্টোরেজটা ফ্রি হয়ে যাবে, আপনি অন্য কিছু করতে পারবেন। নিচে গেলে আমরা দেখতে পাবো গুগল প্লে প্রোটেকশন। এই গুগল প্লে প্রোটেকশন দ্বারা আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপস হার্মফুল আছে কিনা, কোনো মালওয়্যার বা অন্য কোনো ভাইরাস আপনার ফোনের মধ্যে আছে কিনা বা কোনো অ্যাপস কোনো মালওয়্যারের কাজ করতেছে কিনা সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন। কারণ আপনারা বিভিন্ন সাইট থেকে আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করে থাকি, সেই অ্যাপসের মধ্যে কোনটাতে ভাইরাস আছে কোনটাতে মালওয়্যার আছে সেটা আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি যদি এখানে স্ক্যান ক্লিক করেন তাহলে এই অ্যাপস আপনাকে সব কিছু স্ক্যান করে বলে দেবে যে আপনার ফোনে কোনো ভাইরাস আছে কিনা বা আপনার ফোনে কোনো প্রবলেম আছে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি স্ক্যান দেওয়ার পরে এখানে লেখা দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। ইট মিনস আমার ফোনে কোনো হার্মফুল অ্যাপস নেই। আপনারা চাইলে এই ফিচারটি ট্রাই করতে পারেন। তারপর আমরা এখান থেকে যদি পরের অপশনে যাই আমরা এখান থেকে দেখতে পারবো নিচে দেখেন ব্রাউজ ক্লিন শেয়ার। ব্রাউজে গেলে আপনার ফাইল ম্যানেজারের মধ্যে নিয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনের মধ্যে কি কি আছে সেটা ডিটেলসটা আপনি এখানে দেখতে পারবেন। ডাউনলোড, ইমেজ, অডিও, ডকুমেন্ট, আদার অ্যাপ সব কিছু দেখতে পারবেন। এখানে আরেকটা অনেক মজার একটা ফিচার আছে সেটা হচ্ছে সেভ ফোল্ডার। এই সেভ ফোল্ডারের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো ফোল্ডার লক করে রাখতে পারেন। এই লক করার জন্য আপনাকে ফোল্ডারের মধ্যে ঢুকে জাস্ট আপনার এই যে ফাইলটা আপনি লক করে রাখবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে উপরে এই যে 3 ডট চিহ্নটা দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে মুভ টু সেভ ফোল্ডারে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে পিন চাবে, আপনাদের পিন দিতে হবে। পিন কোডটা দেওয়ার পরে দেখবেন যে এই যে ওয়ান ফাইল মুভ নিচে লেখা আছে, ভিউ দিলে আপনাকে আবারও পিন কোড দিয়ে ভিতরে ঢুকতে হবে এবং আপনারা তখন দেখতে পারবেন আপনারা কোন ফোল্ডারটা সেভ ফোল্ডারে রেখে দিয়েছেন। এই সেভ ফোল্ডারটা আপনাদের ওপেন করার জন্য সবসময় পাসওয়ার্ড চাবে। যে কেউ চাইলে আপনার ফোনের
ঢুকে অ্যাক্সেস করতে পারবে না যদি আপনার পাসওয়ার্ডটা না জানা থাকে তারপরে এটা সবচাইতে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনারা চাইলেই একটা ফোন থেকে অন্য ফোনে যে কোনো ভিডিও, অ্যাপস, বড় ধরনের যে কোনো ফাইল খুব সহজেই আপনারা ট্রান্সফার করতে পারেন কোনো ঝামেলা ছাড়া। আমরা অনেক সময় শেয়ার ইটের মতন অনেক ধরনের অ্যাপস ইউজ করেছি, যেগুলোতে দেখেছি যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাড আসে, বিভিন্ন ধরনের অ্যাডাল্ট অ্যাডও চলে আসে, যেটা আমাদের জন্য খুবই বিরক্তিকর এবং খুবই লজ্জাকর পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু আপনারা যদি ফাইল বাই গুগল দিয়ে আপনারা ফাইল ট্রান্সফার করতে পারেন, তাহলে এই ফাইলের মাধ্যমে আপনাদেরকে কোনো সমস্যা পোহাতে হবে না। এটাকে অনেকে আবার বলে নিয়ার বাই শেয়ার, এই হিসাবেও নিয়ার বাই শেয়ার দিয়ে আপনি যেটা শেয়ার করবেন সেটাই ফাইলসের মাধ্যমে শেয়ার হবে। চলুন আমরা শেয়ারের অপশনটা দেখে নিই। ফার্স্টেই আমরা এখানে শেয়ারের অপশনটাতে গিয়ে দেখব যে ফাইল কিভাবে শেয়ার করতে পারি। এখানে ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে আমার সেন্ড এবং রিসিভ অপশন। আমি যদি কাউকে কোনো ফাইল শেয়ার করতে চাই তাহলে আমি সেন্ড ক্লিক করব, করে ধরেন আমি এই ফাইলটাই সিলেক্ট করব, করে এখানে সেন্ড অপশন দিয়ে দিতে হবে। আমি যদি এখানে সেন্ড অপশন দিয়ে দেই তাহলে আমার এখানে খুঁজতে থাকবে যে আমার আশেপাশে কার নিয়ার বাই শেয়ার অন করা আছে বা ফাইলস বাই গুগলটা অন করা আছে। যার এই ফিচারটা অন করা থাকবে তাকে খুব সহজেই এই ফাইলটা খুঁজে বের করবে। এবং লোকেশনটা অন রাখতে হবে, সবসময় লোকেশন এবং ব্লুটুথটা অন রাখতে হবে। এখানে দেখেন আমি ব্লুটুথ এবং লোকেশন অন করে দেওয়ার সাথে সাথে এখানে লুকিং ফর নিয়ার বাই ডিভাইস, এখানে আমি একটা ফোন, যে ফোনটাতে আমি কানেক্ট করব সেই ফোনটাতে এখানে আসছে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলেই এই ফোনটাতে একটা পিন দেখাচ্ছে। এখানে আমি অন্য ফোন যে ফোনে পাঠাতে চাচ্ছি সেই ফোনের পিন দেখাচ্ছে, সেই ফোনে জাস্ট অ্যাকসেপ্ট করলেই আমার ফাইলটা এই দেখেন এইখানে ছোট্ট একটা ডট, এই ডটের মাধ্যমে দেখতে পাচ্ছি এটা ট্রান্সফার হওয়া শুরু করছে। আপনারা এর মাধ্যমে আপনারা খুব দ্রুত গতিতে ফাইল শেয়ার করতে পারবেন। অনেক বড় বড় ফাইলও দেখা যাচ্ছে খুব দ্রুততে আপনি শেয়ার করতে পারবেন। এবং এই ফাইলস বাই গুগলের সবচেয়ে অন্যতম বড় যেটা সুবিধা সেটা হচ্ছে এটা কোনো বাগ নেই, কোনো অ্যাড নেই, গুগলের ফাইল, তাই এটা নিয়ে সিকিউরিটি নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নেই। কারণ গুগলের ফাইলেই আমরা সব কিছু খুব অনায়াসে খুব সেফলি ট্রান্সফার করতে পারবো, যেটা আমরা বাইরের কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে করতে পারবো না। এই অ্যাপসের মাধ্যমে আপনারা ফোন বুস্ট করতে পারবেন, জাঙ্ক ফাইলগুলো ক্লিন করতে পারবেন, ব্যাকআপ রাখতে পারবেন ক্লাউডে, তারপরে আপনাদের স্টোরেজ চেক করতে পারবেন। তবে এই ফাইলটা ইউজ করার জন্য বা এই অ্যাপসটা ইউজ করার জন্য আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সনটা অবশ্যই 5.0 অর তার চেয়ে উপরের হতে হবে। আপনারা এই ফাইলের মাধ্যমে খুব সহজেই ফাইলগুলো আনইনস্টল করতে পারবেন, বিভিন্ন ধরনের অ্যাপস আনইনস্টল করতে পারবেন যেগুলো হয়তো আপনারা অনেক দিন ধরে ব্যবহার করছেন না, সেই অ্যাপসগুলো আপনারা খুব ইজিলি আনইনস্টল করে দিতে পারবেন। আশা করি এই ফাইল বাই গুগল অ্যাপসটি আপনাদেরকে অনেক পছন্দ হবে, আপনাদের বিভিন্ন রকমের সুবিধা দিয়ে থাকবে। আপনাদের যদি এই ফাইল বাই গুগল নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারবেন, আমি সহযোগিতা করার চেষ্টা করব। আজকের মতন আল্লাহ হাফেজ।